আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আপনারা শুনছেন সাখাত অডিও বুক স্টুডিও ইসলামী ইতিহাস পাঠের মূলনীতি পার্ট 9। রিজাল শাস্ত্র হাদিসের বিশাল ভাণ্ডার ও ইতিহাস শাস্ত্রকে বিশ্বাসযোগ্য ও নিরাপদ রাখতে হিজরি 2য় ও 3য় শতকে রিজাল শাস্ত্র তথা বর্ণনাকারীদের অবস্থা ও অবস্থানের বিবরণ শাস্ত্র নিয়ে কাজ করা হয়। একজন গবেষক মুহাদ্দিসের জন্য রিজাল শাস্ত্রে গভীর দখল রাখার প্রয়োজন হয়। রিজাল শাস্ত্রের গ্রন্থ সংকলনের যে ধারা হিজরি 3য় শতকে শুরু হয়, 8ম শতক পর্যন্ত ধারাবাহিকভাবে এ নিয়ে গবেষণামূলক কাজ হতে থাকে। ইমাম আজালি রহিমাহুল্লাহ মৃত্যু 261 হিজরি প্রণীত আসিকাত গ্রন্থটি রিজাল শাস্ত্রের প্রাথমিক সংকলনগুলোর অন্যতম। অতঃপর আল্লামা ওকাইল, ইবনে হিব্বান, দারাকুতনি ও ইবনে আদির মতো বিদ্বান ব্যক্তিরা এই শাস্ত্রকে আরও উন্নতির সোপানে তুলে দেন। পরিশেষে হাফেজ মির্জির তাহজিবুল কামাল, হাফেজ জাহাবির মিজানুল ইতিদাল ও হাফেজ ইবনে হাজার আসকালানির তাহজিবের মতো অসাধারণ কর্ম প্রকাশিত হয়। ইতিহাস সংকলনের সূচনা। এই যুগে মুসলিম ইতিহাস সংকলনের সিরাত সংকলনের ধারা থেকে বেরিয়ে মুসলিমদের স্বতন্ত্র ইতিহাস সংকলনের কাজে মনোনিবেশ করেন। আমরা এই যুগের প্রখ্যাত ইতিহাসবিদ স্বরূপ মোহাম্মদ বিন উমর ওয়াকিদি রহিমাহুল্লাহ মৃত 207 হিজরি দেখতে পাই। তিনি কিতাবুল সিরাত, কিতাবুল তারিখ ওয়াল মাগাজি, ফুতুহুশ শাম ও আখবারে মক্কার মতো গ্রন্থ লিখে সাড়া ফেলে দেন। বিশ্বজোড়া খ্যাতি লাভ করে এসব রচনা। আল্লামা ওয়াকিদি তার সংকলনের সব ধরনের রওয়ায়াতের সম্মিলন ঘটান। কোনো ধরনের যাচাই বাছাই রীতিনীতি তিনি গ্রহণ করেননি। তার সংকলনগুলো বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ না হলেও হৃদয়গ্রাহী বর্ণনা ও ঘটনা সূক্ষ্ম বিশ্লেষণের সুবাদের সব ধরনের মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করেছিল। আল্লামা ওয়াকিদির শিষ্য মোহাম্মদ বিন সাদ রহিমাহুল্লাহ ইতিহাস শাস্ত্রের খ্যাতি অর্জন করেন। তিনি গ্রহণ করেন উস্তাদের গৃহীত রীতির বিপরীত নীতি। সব ধরনের বর্ণনার গ্রন্থনা না করে যাচাই বাছাই যুক্ত রেওয়ায়াতের সন্নিবেশ করেন তিনি। আত্মাবাকাতুল কুবরা তার অসাধারণ রচনাগুলোর অন্যতম। 12 খণ্ডে সমাপ্ত এই গ্রন্থটি সিরাতে নবী ওয়া সাহাবায়ে কেরামের জীবনের বড় উল্লেখযোগ্য উৎস হিসেবে রচিত। এ যুগে হাদিস শাস্ত্রের মুকুটহীন সম্রাট ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ আত-তারিখুল ওয়াসাত ও তারিখুল কাবির নামে দুটি গ্রন্থ রচনা করেন। তারিখের শিরোনামে লেখা হলে মূলত এই দুটি রিজাল শাস্ত্রের সংকলন। এতে ঐতিহাসিক ঘটনাবলী ক্রমধারা সারাই সংকলিত হয়েছে। তার গ্রন্থিত আল আদাবুল মুফরাদও রয়েছে ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ। মন গড়া বর্ণনার জনকেরা তখন খারিজি ও রাফিজদের মতো ফেরকার জন্ম হয়েছে। এরা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করত, তাদের বিশ্বস্ততা নিয়ে প্রকাশ করত দ্বিধা ও অনাস্থা। এসব মূর্খদের সাথে সাথে কত জ্ঞানী ব্যক্তিও এসব মতের অবলম্বী হয়ে পড়েছিল। মূর্খরা জড়াত রক্তক্ষয়ী সংঘর্ষে, আর এসব নামধারী আলেমরা জনমতে বিভ্রান্তি ছড়ানোর নেপথ্যে পালন করত বুদ্ধিভিত্তিক ভূমিকা। এসব আলেমদের কেউ কেউ হাদিস শাস্ত্রে অভিজ্ঞ ছিলেন, আবার কেউ কেউ বা ইতিহাস বা রিজাল শাস্ত্রের পারঙ্গম। প্রত্যেকে নিজ নিজ অঙ্গনে কাজে নামেন। নিজেদের মতবাদের সমর্থনে যেভাবে মন গড়া হাদিসের প্রচলন করা হয়েছিল, ঠিক এভাবেই বানানো ইতিহাসের বর্ণনা শ্লিষ্ট বিবরণ ও বাজারজাত হতে থাকে। হাদিস শাস্ত্রে জালিয়াতি রুখতে মুহাদ্দিসিন কেরাম সত্যর ময়দানে অবতীর্ণ হন, রুদ্ধ করে দিতে সক্ষম হন উদ্ভূত ফিতনার দ্বার। কিন্তু ইতিহাস সংক্রান্ত জটিলতার বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কতিপয় গবেষক আলেম অবশ্য নিজ নিজ জায়গা থেকে কিছু পদক্ষেপ নিয়েছিলেন। সেই আলোচনা আমরা সামনে তুলে ধরব ইনশাআল্লাহ।